হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। জীবনে প্রথম আমি প্রেশার কুকারে ভাত রান্না করতে যাচ্ছি। কেমন হবে জানি না, তোমরা দেখতে থাকো বন্ধুরা। একসাথে আমার দুইটা রাইস কুকার নষ্ট হয়ে গেছে, এই জন্য প্রেশার কুকারে ভাত রান্না করতে দিয়ে দিলাম। তো আমি কোনোদিন প্রেশার কুকারে ভাত রান্না করিনি, আজকে প্রথম, এই জন্য বললাম। আর প্রতিদিন এই যে আমি তরকারি রান্নার সময় একটা ফোড়ন থাকে, জিরা, কালো জিরা, সাদা জিরা, এটা আমি ভুলে যাই। আজকেও আমি ভুলে গেছি, আমি কালো জিরা আর সাদা জিরা ফোড়ন দিব। সব কিছু এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমার মনে হচ্ছে একটু জিরা ফোড়ন দিতে হলে যেন কালো জিরা সাদা জিরা পরে আমি মশলাতে ফোড়ন দিয়ে দিলাম। তো যাই হোক, দিলেই হলো। আজকে আমি খুব তাড়াহুড়া করছিলাম, কারণ আমি বাইরে যাব, রাইস কুকারটা ঠিক করে নিতে হবে, আরও কাজ ছিল। এজন্য খুব তাড়াতাড়ি রান্না করছিলাম, সব কিছু আমি গুলিয়ে ফেলছিলাম, ভুলে যাচ্ছিলাম। এই যে আমার মা রাইস কুকার আর বাচ্চা রাইস কুকার, আমার রাইস কুকার দুইটা একসাথে নষ্ট হয়েছে। এটা কী জন্য হলো বুঝতে পারলাম। একসাথে একইভাবে দুইটা রাইস কুকার একইভাবে নষ্ট হয়েছে। দুইটাই আলো জ্বলছে কিন্তু রান্না হচ্ছে না ভাত। কি এখন সমস্যা হলো, যাই হোক, আমার এখানে তরকারিটা আমি কষিয়ে নিচ্ছিলাম, লাউ তরকারি, লাউ দিয়ে মাছ দিয়ে, যেটা ঘাটি বলে সেটাই। তো আজকে আমি খুব দ্রুত রান্না করছিলাম, এই জন্য লাউয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি কষানোর সময়। আর সুন্দর মতো এখানে কষাচ্ছিলাম। এই তো লাউ থেকেও জল বের হয়েছে, আমি একটুখানি জল দিয়েছিলাম, তাছাড়া আমি লাউয়ে জল অ্যাড করি না। কিন্তু আজকে আমার খুব দ্রুত রান্না হওয়া লাগবে, এই জন্য আমি তাড়াতাড়ির জন্য একটু জল দিয়ে দিলাম। তারপর আর একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখানে হতে থাকুক, আরও বাদ বাকি কাজ যেগুলো আছে সেগুলো আমি সেরে নিচ্ছিলাম। তো আমি আমার কিছু জিনিস কেনার জন্য বাজারে যাব, এই জন্য আর একটু তাড়াহুড়া করছিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, মাশাল্লাহ ভালোই হয়েছে, কিন্তু নরম হয়েছে। রাইস কুকার অনুপাতে আমি ভাতে জল দিয়ে দিয়েছিলাম, এই জন্য ভাতটা একটু নরম হয়েছে। আর প্রেশার কুকারে একটু জল কম দিতে হয়, আজকে বুঝলাম। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, কিন্তু তরকারি কালারটা কেমন যেন হয়েছে, রুগীদের খাওয়ার মতন, কারণ আমি আজকে তরকারিতে অনেক ঝাল কম দিয়েছি। আর আজকে আমি একটু সেমাইও রান্না করে নিব। আমি সেমাই ইদানিং রান্না করতে পারছি না, সেমাই রান্না করলে গলে ভর্তা একদম হয়ে যাচ্ছে। তো আমার সেমাই মনে হয় ভালো না, এই জন্য। তো সেমাই রান্না করলে সুন্দর নুডলসের মতো হবে, কিন্তু আমার সেমাই একদম ভর্তা লেগে যাচ্ছে, কি বলবো বন্ধুরা। এই জন্য আজকে আমি এই দুধটা ঠান্ডা করে, হালকা হালকা কুসুম গরম করে এই দুধটা যে আমি সেমাইতে দিব। আর খেজুরের গুড় দিয়ে রান্না করছি, আমার বাপের বাড়ির, তো অনেক স্পেশাল হবে খেতে। এই জন্য আমি সুন্দর মতো এটা করে নিচ্ছি। আর আমি অলরেডি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। আর এখানে যখন গরম দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি বলক তুলে নিয়েছিলাম, তারপরে এই সেমাইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার দেখি কি অবস্থা হয়। যদি এইবারও আমি ফেল মেরে যাই, তাহলে সেমাইয়ের দোষ, আমার দোষ না। আমি সব রকম টেকনিক খাটিয়ে রান্না করছি, তারপরে দেখা যাক কি হয়। তো আমি ওটা রেখে বাজারে চলে আসছি। অলরেডি দুইটা রাইস কুকারে নষ্ট হয়ে গেছে, ঠিক করতে দিব। তো ঠিক করতে দিয়ে আমি রুটি তাও কিনতে চলে আসছি, এটা আমার বাসায় নাই, এটা খুবই প্রয়োজন। তো এনেই আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। আমার রুটি বানানোর কোনো প্রয়োজন নেই আজকে, তারপরে নতুন কিনে আনছি, এই জন্য আমি একটু ট্রাই করছি যে বানিয়ে দেখি। আর নতুন কোনো হাঁড়ি পাতিল কিনলে সেটা রান্না না করা পর্যন্ত আমার মনে শান্তি হয় না। তো এই জন্য এসে রুটি বানানো শুরু করে দিয়েছি। আর সেমাইয়ের কী অবস্থা বলবো বন্ধুরা, সেমাই একদম ভর্তা লেগে গেছে, পায়েস হয়ে গেছে। তোমাদের দেখাতে পারলাম না, এমন অবস্থা হয়ে গেছে, কী জন্য জানি না। তো আজকে এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ।